বাংলাদেশে কখনো যোগ্য মানুষের মূল্যায়ন করা হয়নি আর হবেও না। দেখেন, 2023 সালে আমরা জানি যে খুব ভালো 2টি সিনেমা চলেছিল। তার মধ্যে ছিল একটা প্রিয়তমা, যেটাতে অভিনয় করেছিলেন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, এবং আরেকটি চলচ্চিত্র রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে সুড়ঙ্গ নামের একটি সিনেমা। সেটাতে নায়ক ছিলেন আমাদের খুবই জনপ্রিয় নাটকের একজন অভিনেতা, জনাব আরফান নিশো সাহেব। তো উনিও ভালো অভিনয় করেছেন, বাট এখানে কথা হচ্ছে যে চলচ্চিত্র বোর্ড কি বুঝে জরিপ করলো যে সুড়ঙ্গ চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্য লাভ করেছে। আপনি যদি 2023 সালের সিনেমা যদি জরিপ করে দেখেন, সেখানে শাকিব খানের প্রিয়তমা পিছনে যেইগুলো রেকর্ড ছিল সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছিল এই প্রিয়তমা দিয়ে। এবং এই প্রিয়তমার মাধ্যমে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, তার নামটা সঠিক আমার মনে নেই, তার নাম হচ্ছে সম্ভবত বালাম ভাই, উনি উঠে এসেছেন আবার নতুন করে। এবং শুধু উনি নয়, আরও এসেছেন কলকাতা থেকে যে নায়িকাটা ইতিকা পাল, তাকে কিন্তু শুধু কলকাতা নয়, আমাদের বাংলাদেশেও কেউ চিনত না। সেই একটা নায়িকাকে নিয়ে এসে শাকিব খানের সাথে সিনেমা করে তিনি কিন্তু এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আমি মনে করি যে সবচেয়ে বড় সুপারস্টার হিরোইন। তো একটা সিনেমা যদি দিয়ে এতগুলো মানুষ উঠে আসতে পারে, এতগুলো মানুষ স্টার হয়ে গিয়েছে, যার জন্য এতগুলো হয়েছে, যার জন্য আমরা এতগুলো গণ্যমান্য ব্যক্তিকে আমরা আবার নতুন করে উঠিয়ে নিয়ে আসতে পেরেছি, সেই মানুষটাকে মূল্যায়ন করা হলো না। শাকিব খানের জন্যই এতগুলো মানুষ আসলো, এতগুলো সব কিছু 5 ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রিয়তমার সব কিছু জরিপ করা হয়েছে। যে আমি জানি না যে যারা এই পুরস্কারের যে লিস্টটা করেছেন তারা কি আসলে কি কিছু খেয়েছিল আমি জানি না, এবং তারা মনে হয় প্রিয়তমা সিনেমা দেখেনি, সেই জন্য এই সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। এবং আপনারা দেখেন যে সুড়ঙ্গতে আরফান নিশো খুবই ভালো অভিনয় করেছেন, সেটা মানতে হবে। উনি খুবই ভালো অভিনেতা, অভিনয় করেছেন, বাট সেটা জাতীয় চলচ্চিত্র পাওয়ার মতো সিনেমা করেনি। ওটা শুধু ভালো অভিনয় করলেই হবে না, সেখান থেকে এটাও দেখতে হবে যে একটা সিনেমা থেকে কয়জন লোক উঠে আসলো যে পরবর্তী সিনেমায় কাজ করতে পারবে, এরকমটা দেখতে হবে। আরও আমরা জানি যে সুড়ঙ্গ মুভিতে অশ্লীলতার একটা অভিযোগ উঠেছিল, সেই সিনেমাতে অশ্লীলতাও ছিল। আর সেই সিনেমাতে যে গল্পটা দেখিয়েছিল সেটা হচ্ছে একটা ব্যাংক ডাকাতি গল্প। একটা মানুষ যদি সিনেমাতে ব্যাংক ডাকাতি করে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে যেতে পারে, এবং আরফান নিশোকে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছেন যারা, তাদের আমি মনে করব যে আপনারা শাকিব খানের সিনেমা দেখেন এবং শাকিব খানের বিরোধিতা করবেন না। শাকিব খান বাংলাদেশের একমাত্র অভিনেতা যে এই ইন্ডাস্ট্রিটা আরও 20 বছর আগেই থেমে যেত, সেই ইন্ডাস্ট্রিটা এক টেনে নিয়ে আসছে একটা লোক। আপনারা ইগনোর করে যাচ্ছেন। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের শুধু চলচ্চিত্র না, বাংলাদেশের সব জায়গার মধ্যেই হচ্ছে যোগ্য লোককে কখনো সম্মান করা হয়নি, আর সেটা হবেও না আমি মনে করি। আমরা সবাই জানি শাকিব ভাই চাচ্ছে এখন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে আরও 2-3টা হিরো দাঁড় করানোর জন্য, যেরকম আরফান নিশো, যেরকম আরেফিন শুভ, সিয়াম আহমেদ, তাদেরকে শাকিব ভাই চাচ্ছে আবার নতুন করে যেন সিনেমাতে 3-4টা হিরো আসে, যেন শাকিব ভাই একা কাজ না করে। এটাই মূলত শাকিব ভাইয়ের প্ল্যান। এই কারণে শাকিব ভাই চুপচাপ আসলে এগুলো সহ্য করছে, কারণ উনি চান না যে আমাদের চলচ্চিত্রটা নষ্ট হয়ে যাক, শুধুমাত্র শাকিব ভাইয়ের নির্ভরে এটা থাকুক, এটা শাকিব ভাই চায় না। শাকিব ভাই চাই যে আরও আমার মতো 2-3টা হিরো আসুক, এসে তারাও সিনেমাতে অভিনয় করুক, তারাও একটা সিনেমা ইন্ডাস্ট্রি একটা খুঁটি হয়ে দাঁড়াক। সেই জন্য শাকিব ভাই মূলত ইন্ডাস্ট্রির জন্য কাজ করেন। এবং আমরা মনে করব যে নেক্সট টাইম যদি কোনো চলচ্চিত্র জাতীয় পুরস্কার দেওয়া হয়, আমি মনে করব যারা এখানে দায়িত্ব রয়েছেন তাদেরকে
এইগুলো যেগুলো সিনেমাতে আপনারা মনোনয়ন দিবেন সেইগুলো সিনেমা একবার দেখা দরকার আপনাদের। যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কে পুরস্কার পাওয়ার যোগ্য।